बल्लभपुर ग्राम पंचायत कार्यालय का घेराव कर कई सारी मांगों को लेकर मार्क्सवादी कम्युनिस्ट पार्टी का प्रदर्शन। गुरुवार को मार्क्सवादी कम्युनिस्ट पार्टी की तरफ से रानीगंज के बल्लभपुर पंचायत ऑफिस का घेराव किया गया और अपनी कई सारी मांगों को लेकर विरोध प्रदर्शन किया गया। साथ ही मार्क्सवादी कम्युनिस्ट पार्टी की तरफ से एक ज्ञापन सौंपा गया। प्रदर्शन कर रहे लोगों का कहना है कि लंबे समय से बल्लभपुर इलाके में पानी का समस्या है। इतना ही नहीं, आवास योजना में लोगों को घर और बुजुर्गों को पेंशन नहीं मिल रहा है। यहाँ तक कि रास्ते की हालत भी खराब है, जिसकी मरम्मत नहीं करवाई जा रही है। इस बारे में बल्लभपुर ग्राम पंचायत के प्रधान से बात की गई तो उन्होंने कहा कि वामपंथी नेताओं की तरफ से एक प्रतिनिधि मंडल ने उनसे मुलाकात की और अपनी कई सारी मांगों को रखा। उन्होंने कहा कि जो मांगे उनके सामने पार्टी की तरफ से रखी गई है, वो अपने उच्च अधिकारियों को इसके जानकारी देंगी। किंतु घर काज नदी जल এই মূলত চারটে বিষয় আমাদের নেতৃত্ব যারা গণসংগঠনের পক্ষ থেকে গেছিলেন আমরা বলেছি। আমরা প্রথম দাবি বলেছি যে 100 দিনের কাজ যে আমরা চালু করেছিলাম ইউপিএ সরকারের সময় বামপন্থীদের সমর্থনে সরকার, আমরা মানুষকে বলেছিল 100 দিনের কাজ শুরু হলো, ওটা 200 দিন হবে, 600 টাকা মজুরি হবে। এরা ওইদিকে মোদি বাজেট তৈরি করলো, একটা টাকা বাড়ায়নি 100 দিনের কাজ। আর তৃণমূলের গভর্নমেন্ট যা চলছে চোর বাটপারদের সংগঠন, তারা লুটে পুটে খেলে। 100 দিনের কাজ আজ বন্ধ, আমরা বলেছি চালু করতে হবে। 2, আবাস যোজনার তালিকা কোন জাদুদণ্ডে এই যে প্রচার হলো ভোটের আগে আবাস যোজনার বাড়ি দেবো যার কাঁচা বাড়ি, মোদি বললেন যে জিসকা কাচ্চা ঘর হ্যাঁ সবকো পাক্কা ঘর মিলেগা, পাওয়া গেল না। তাহলে কাঁচা ঘর আর পঞ্চায়েত তালিকা টাঙাচ্ছে না। আমরা বলেছি কার কার নাম আবাস যোজনায় আছে তার তালিকা টাঙানো, আবাস যোজনার ঘর কাঁচা ঘর যাদের আছে যা প্রতিশ্রুতি ছিল তা দিতে হবে। 3, বার্ধক্য ভাতা বিধবা ভাতা, বামফ্রন্ট সরকারের সময় 60 বছর হলে তারা বার্ধক্য ভাতা পেতেন, নিয়মিত পেতেন, আর বিধবা ভাতাও পেতেন। কিন্তু দুঃখের বিষয় যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়মিত পাচ্ছেন না, স্বামী হারা হয়েছেন, পড়ে আছেন। অথচ তৃণমূলের নেতারা যার স্বামী মারা যায়নি তার নামে টাকা তুলছে, কিন্তু প্রকৃত গরিব মানুষ ভাতার টাকা পাচ্ছে না। সামাজিক প্রকল্পগুলো যা ভাতা চলে তা বন্ধ আছে। আর এর সঙ্গে পরিষ্কার আবর্জনা, এখন যে পঞ্চায়েত চলছে তারাই পশ্চিমবাংলার সব থেকে বড় আবর্জনা। এই জঞ্জালকে ছুড়ে দিলে আমরা বেঁচে যাই। কিন্তু আবর্জনা পরিষ্কারের কথা বলেছি, আবর্জনা ওদের ভালো লাগে। ওরা দেখেছেন একজন বক্তৃতা করতে গিয়ে বলছিলেন যে পরিষ্কার করছে কিন্তু নালির উপরে যা ময়লাগুলো তুলে উপরে রেখে দিচ্ছে। আসলে তৃণমূলের ওই মহিলার সঙ্গে বহুত পুরানা সম্পর্ক, মহিলা ওদের ভালো লাগে, আবর্জনা ভালো লাগে। আবর্জনার সরকার, তাই আবর্জনাকে রেখে দিচ্ছে। আমরা বলছি আবর্জনা পরিষ্কার করতে হবে, নালির আবর্জনা পরিষ্কার করব। আর রাজনৈতিকভাবে এই তৃণমূলের নামে যে আবর্জনা চলছে তাকেও আমরা গঙ্গাসাগরে ছুড়ে ফেলবো। আর 4 নম্বর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জবাব দিক তৃণমূল। 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, বালি আর নদীর দিকে হিম্মত ছিল না কেউ তাকিয়ে দেবে। কিন্তু কেন, কোন কার সঙ্গে এই সিদ্ধান্ত হয়েছে যে সরকারি লিজের নাম করে অবৈধভাবে বালি চলছে? আমরা বলেছি বালি বন্ধ হবে। আমরা বল্লভপুরের মানুষ মেনে নিতে পারি না, জল শুকোচ্ছে, জল পাবে না বাড়ি বাড়িতে। ভোটের আগে কল বলল কল দেব, মাটি খুঁড়ে দিল, মাটি খুঁড়ে বাবাজি ভোট নিলে আর জল নাই। আমরা বলেছি নিয়মিত জল সরবরাহ হচ্ছে। 30 তারিখ শহীদ সুকুমার ব্যানার্জির মূর্তি থেকে ঐতিহাসিক পদযাত্রা মানুষ দেখবে। আমরা যা যদি পুলিশ প্রশাসন না আটকান, পঞ্চায়েত প্রধান না আটকান, ওনাকে বলেছে আমার নেতৃত্ব, উনি বলছেন হাত নাই। আসলে উনি ফেসে গেছেন, ভালো মহিলা প্রধান হয়েছেন, কিন্তু আমার মনে হয় না এই চোরদের মাঝে উনি বেশি দিন প্রধানগিরি করতে পারবেন। ওনার নিয়ন্ত্রণ পঞ্চায়েতে চলে না। বিশেষ একজন আছে যিনি যার অঙ্গুলি হিলেনে পঞ্চায়েতটা চলছে। অপদার্থদের পঞ্চায়েত, বাস্তু কুকুর বাসা হয়েছে যে আমরা ভাঙবই আর নদী আটকাবই, অবৈধ বালি আটকাবই। আমরা এই বালি বন্ধ করতে হবে। এই মূলত 4টে বিষয় নিয়ে আজ আমরা ডেপুটেশন দিচ্ছি। কিছু কথা উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন, আমরা বলছি না সবটা উড়িয়ে দেওয়ার মতন, কিন্তু কিছু সদর্থক ভূমিকা উনি নেবেন। আন্দোলনের চাপে যদি নেন আমরা ওয়েলকাম করব। আমরা গঠনমূলক বিরোধিতা করি। এই তৃণমূলের পঞ্চায়েতের মতন নয় যে পঞ্চায়েত প্রধানকে ধাক্কা মারবো, চেয়ারম্যানকে ধাক্কা মারবো। আরে আজ যা বিক্ষোভ বল্লভপুরে আছে না, যদি মনে করি আজকে এই হিম্মত আছে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা পড়ে যেতে পারে, কিন্তু আমরা তা করি না। নির্বাচিত পঞ্চায়েত চুরি করে ভোট পান আর যাই ভোট পান, নির্বাচিত পঞ্চায়েত। আমরা চাই গণতন্ত্রে সুষ্ঠু আলোচনা হোক আর উন্নয়নের কাজ চলুক। এই উন্নয়নের কাজ যদি পঞ্চায়েত শিক্ষা নিয়ে করে ভালো, যদি না করে তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এইটাই আমাদের কথা ছিল। দেখুন, মানুষের তো অসুবিধা তো থাকবেই, আছে, থাকবে, সলভও করতে হবে, ঠিক আছে, চেষ্টাও করি। তো ওনাদের অনেক কিছুই আর্জি নিয়ে এসেছিলেন যে 100 দিনের কাজের পয়সার জন্য।
তো এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যে ওনারা এসেছিলেন, আগেও জানিয়েছি। হ্যাঁ, এখনও তো কিছু এটার বিষয়টা এখনও কিছু করেননি। বলেছিলেন যে 50 দিনের কাজ হবে, সেটাও বলেছিলাম ওদের কাছে, কিন্তু সেটাও এখনও চালু হয়নি। আর রাস্তাঘাট পরিষ্কারের জন্য বলছে, এগুলো তো করা মানে করেই যাচ্ছি, তবুও মানে আসছে যে রাস্তাঘাট পরিষ্কার হয়েছে। আমাদের ই কার্ডটা দুটো খারাপ হয়েছিল, সেগুলো সারানো হয়েছে। ই কার্ড এগুলো তোলা হয় তো, আর আমরা বিডিও সাহেবকে আমাদের একটা মানে বড় গাড়িরও আবেদন করেছি, আশা করছি ওটা দিয়ে দেবে তাড়াতাড়ি, তাহলে এতটা আবর্জনা থাকবে না। পানীয় জল এই গ্রীষ্মকাল দীর্ঘদিনের একটা সমস্যা পানীয় জলের। যে ম্যাডামকে আমরা ফোন করতেই থাকি, এখনো করলাম, জলের প্রবলেমটা হয়। আসলে কি হয়েছে, 11 থেকে আমাদের জলটা খুলে তো ওনারা মানে জলটার বদমাইশি কিন্তু ওনারাই করেন একটু, যে জলটা খুলে যে, তো যখনই ফোন করে বলবো তখন 2-4 দিন ঠিক দিল, আবার হয়তো দেরি করে খুলছে, নাহলে টাইমে খুলছে। তো এটার যতদিন না এই সমস্যাটা কি সমাধান, হ্যাঁ অবশ্যই সমাধান হবে, কারণ দীর্ঘদিনের সমস্যা এই পানীয় জলের আশা করছি। ডিএম সাহেবের সাথে আমাদের মিটিং ছিল, মাইথন থেকে মানে পুরো এই যে ট্যাঙ্কারটা হবে ওই ইয়েতে নারায়ণপুরে একদম নুপুর থেকে হয়ে আসছে লাইনটা, নাকি গো? তো আমাদেরকে তো স্কেচ দেওয়া আছে, ওইটা হয়ে গেলে আশা করি জলের অসুবিধা কোনোদিন থাকবে না। মাইথনের যে লাইনটা হয়ে গেল, ওটা আমাদের ডিএম সাহেব টাইম দিয়েছেন, আগস্ট মাস করে টাইম দিয়েছেন, আগস্ট মাস। আরেকটা যে সমস্যা, আমাদের ইনকোয়ারি তো করছে, বা ভিডিও থেকেও স্যাররা আসছেন, ইনকোয়ারি করছেন। যে আমি জনসাধারণকেও বলেছি যে যাদের যদি একবার বাড়ি এসছে আবার এসছে, তাহলে আমার কাছে অবশ্যই বলুক এসে। এটা আমি বারবার বলেছি সবাইকে, যে আমাকে এসে জানান যে কোন ব্যক্তির একবার বাড়ি এসছে আবার বাড়ি এসছে, জানাতে হবে। তো তার জন্য প্রত্যেক জায়গায় সদস্যরা আছেন, ওনাদেরকে ওগুলো লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আর আবাস যোজনার বাড়ির এই মুহূর্তে আমাদের মানে কাল আর আজকে ওরা সব দিয়ে গেছিলো কাগজপত্র জমা, ওগুলো সব আমরা জমা করে দিলাম, আশা করছি হবে, ইনকোয়ারি আসবে। কষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় কলে জল পড়ছে না। মূলত জলের যে কষ্ট, সেই বল্লভপুর পঞ্চায়েতে জল পড়ছে না। উপর দিকে দেখা যাচ্ছে যে 11 পঞ্চায়েতে পর্যাপ্ত পরিমাণে জল। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার জন্য আমরা আজকে এইখানে সংগঠিত হয়েছি, এবং প্রধানের কাছে আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি যে জলের সমস্যা আপনাকে মেটাতে হবে। এখন এই সমস্যা কোথায় আছে আর সমাধান কিভাবে হবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। এখন আপনারাই সমস্যা তৈরি করছেন। আমার দেখলেন বলল নেতৃত্ব যে কিভাবে দামোদর নদকে ধ্বংস করা হচ্ছে। মানুষ দেখছেন যে দামোদর নদীতে কিভাবে চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে, একদম ট্রাক ভর্তি ডাম্পারে বালি হচ্ছে। এই যে দামোদর নদ, এই দামোদর নদকে বল্লভপুর থেকে যে পরিমাণে জলের দরকার ছিল, সেই সেখান থেকে তো জল পাচ্ছে না। অপরন্ত যেভাবে বালি চলছে, তাতে আমাদের মনে হচ্ছে যে আগামী দিনে বল্লভপুর মানুষের জলের সংকট হবে, এবং সংকট হতেও যাচ্ছে। তাই আমরা এই পঞ্চায়েত প্রধানকে দ্বারস্থ হতে চাইছি যে ইতিমধ্যেই এই যে বালির ব্যবস্থা, এই ব্যবস্থাকে যাতে রুখা যায় তার ব্যবস্থা নিতে হবে। এখন এই পঞ্চায়েত প্রধান বলবে যে আমার হাতে নেই। আরে আপনার হাতে নেই মানে আপনি প্রধান আছেন, আপনার কাছে তো কিছু তো শুরু হবে। আমরা পুলিশের কাছে গেছিলাম, সেই পুলিশের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটা আপনাদেরকে বলে দিতে চাইছি। তাছাড়া দেখছেন যে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ঠিকভাবে পাচ্ছে না মানুষ। যাদের নামে নাম নথিভুক্ত হয়ে আছে, যারা পাচ্ছে তারা 3-4 মাস পর পাচ্ছে। আবার যারা পায়নি তাদেরকে বারবার ফর্ম ফিল আপ করা হওয়ার পরও বার্ধক্য ভাতা হচ্ছে না। এখন দুয়ারে সরকারের নামে যে ড্রামা চলছিল রাজ্য সরকারে, সেই দুয়ারে সরকারে বারবার ফর্ম দেওয়া সত্ত্বেও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পায়নি। এমনকি আবাস যোজনায় যে দুর্নীতি, সেই দুর্নীতি আপনারা সামনে দেখতে পেয়েছেন। যাদের বাড়ি পাকা ছিল তাদের বাড়ি ভেঙে পিলার দিয়ে ঘর হচ্ছে, আর গরিব মানুষের যাদেরকে বারবার করে ওই তিরপলের ছবি, এমক ছবি, তমুক ছবি নিয়ে আসার পরও তাদের বাড়ি আসেনি। চাই যে গরিব মানুষের যে আবাস যোজনা, সেই আবাস যোজনাতে প্রতিটি গরিব মানুষকে যাদের কাঁচা বাড়ি, তাদেরকে পাকা বাড়ি করার যে আমাদের আবেদন,